মুনা, মুনা দাঁড়াও। কি ব্যাপার, তুমি এখানে কি করো আমার অফিসে? আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। কি ইন্টারভিউ দিতে এসছো তুমি? তোমার জবের কি প্রয়োজন? মানে তোমার হাজবেন্ড তো অনেক ভালো একটা চাকরি করতো, সে কোথায় আর তুমি জব কেন করবা? আমার হাজবেন্ড প্যারালাইজ। হোয়াট? প্যারালাইজড? কিভাবে হলো এসব? গত 6 মাস আগে ও কার অ্যাক্সিডেন্ট করে, আর কার অ্যাক্সিডেন্ট করার পরেই ওর দুটো পায়ে প্যারালাইজড হয়ে যায়। আর ডাক্তার বলছে যে হয়তো ঠিক হবে, আবার নাও হতে পারে। আর গত 6 মাসে ওর চিকিৎসার জন্য খরচ করতে করতে আমাদের যা কিছু ছিল বলা যেতে পারে সবই প্রায় শেষের দিকে। তাই আমি এই চাকরির জন্য আসছিলাম, কারণ অন্তত ওর চিকিৎসাটা ঠিকঠাক মতো করতে হবে। তুমি এক কাজ করো, তোমার চাকরি করার কোনো দরকার নেই। তুমি যাও, তোমার হাজবেন্ডের খেয়াল রাখো গিয়ে। চাকরি করব না মানে এটা কি বলতেছো? বুঝতে পারছি, তুমি চাকরি না দিলে তো কিছু করার নাই, কিন্তু আমাকে তো চাকরি করতেই হবে। অন্য কোনো কোম্পানিতে হলেও চাকরি আমার নিতেই হবে। আরে দাঁড়াও, আমি তো বলছি তোমার চাকরি করার কোনো দরকার নেই। তোমার হাজবেন্ডের ট্রিটমেন্টের জন্য যত টাকা লাগে আমি দিব, কিন্তু তোমাকে এই অবস্থা দেখতে আমার ভালো লাগছে না। তুমি তুমি কি ভুলে যাইতেছো যে তুমি কার বিষয় নিয়ে কথা বলতেছো? মানে যে মানুষটার জন্য আজকে আমরা আলাদা, তুমি সেই মানুষটার জন্য তুমি এত বড় একটা কথা বললা, মানে তুমি আমাকে হেল্প করতে চাইলা। এখানে সেই মানুষটার দোষ কোথায় বলতে পারো? আসলে ভাগ্য যে কখন কার সাথে কোন ধরনের খেলা খেলবে এটা কেউই বলতে পারেনি। এখানে ওর দোষ দিয়ে লাভ কি? তুমি তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই না? এখন আমাকে ভুলতে পারো না। আচ্ছা, তুমি কেন আমাকে এখনো ভুলে যাও না বলো তো? তোমার তো এতদিনে সবকিছু ভুলে যাওয়ার কথা। ভাগ্য যে কখন কার সাথে কি খেলা খেলে সেটা বোঝা বড়ই মুশকিল। আর এখানে ওর দোষ দিয়ে লাভ কি বলো? মনে আছে তুমি সেদিন যখন আমাকে এসে বললে যে আমার সঙ্গে থাকতে চাও না, খুব কষ্ট আমার লেগেছিল ঠিকই, কিন্তু পরক্ষণে মনে হয়েছিল আমি তো মুনাকে ভালোবাসি। মুনা যদি আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সঙ্গে ভালো থাকতে পারে তাহলে তাকে ছেড়ে দিতে আমার ক্ষতি কিসের? তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এমন কোনো মুহূর্ত আমি কাটাইনি যে তোমাকে আমি মিস করিনি। প্রত্যেকটা মুহূর্তে আমার তোমার কথা মনে পড়তো। ইনফ্যাক্ট আজও আজও মাঝে মধ্যে তোমার কথা মনে পড়ে। আর তাই তো জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি আমি। তোমাকে আমি ভুলবো কি করে বলো তো? আমি তো তোমাকে তেমন ভালোবাসিনি যে আমি চাইলেই তোমাকে ভুলে যাব বা চাইলেই তোমাকে ঘৃণা করব। যতদিন বাঁচবো শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব, এই তো। আচ্ছা যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট করে আর কি লাভ? একটু দাঁড়াও। হ্যাঁ না, ব্ল্যাঙ্ক চেক। ব্যালেন্সটা ইচ্ছে মতো বসিয়ে নিও, কিন্তু প্লিজ তারপরও এভাবে নিজেকে রেখো না। তোমাকে এভাবে এভাবে দেখতে আমার খুব কষ্ট লাগছে, প্লিজ। যাই হোক, চলো তোমাকে ড্রপ করে দিয়ে আসি।